সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 অবধি কেমিস্ট্রি মাইনার পড়েছে তারা চিরঞ্জিত স্যারের নাম এক নামে চেনে, এক ডাকে চিরঞ্জিত স্যারকে চেনে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই তিনটে মডিউলের মধ্যে কোন মডিউলে সবথেকে বেশি হার্ড, একটা কথা বলতে পারি, স্যারের কাছে যদি 100 জন পড়ে তার মধ্যে 90 থেকে 95 জন দুর্দান্ত লেভেলের মার্কস পায়, 5 জন মার্কস পাবেন, এটা সম্ভব না। 5 জন কেন মার্কস পায়নি চিরঞ্জিতা? তারা যে কথাটা শোনেনি, কথাটা শুনলে কোনো সমস্যা থাকতো না। এটুকু গ্যারান্টি দিতে পারি যে এখানে যদি মাইনার পড়ায় আমার মনে হয় না কোনো কোচিংয়ে এরকম লেভেলে ডেডিকেশন দিয়ে পড়ানো হয়, এটুকু গ্যারান্টেড। আর এটুকু বলবো, ভালো করে যদি কেউ করতে পারে, এইখান থেকে আমাদের কেমিস্ট্রির এক্সামটা 100-এ হয়, এখান থেকে 90, 92, 95 পর্যন্ত এখানে নাম্বার এসছে, এটুকু গ্যারান্টেড। আর লাস্ট ইয়ারের সেমিস্টার 3 রেজাল্ট তো একদমই মানে 80 জনের মানে 80 নাম্বারের উপরে 25 থেকে 30 জন পেয়েছে, তারা কিন্তু বেশি এফোর্ট দেয়নি। ওই আমার কথা শুনে যেগুলো বলছে সেগুলো খালি শুনলেই হয়ে যায়। একদম। আচ্ছা, কোনটা থেকে সবথেকে কম লিখে মার্কস বেশি ওঠে? হ্যালো এন্ড ওয়েলকাম টু অঞ্চকুদি ক্লাসেস এবং এসিসি এডু প্ল্যাটফর্মে সবাইকে খুব স্বাগত। সবাই মোটামুটি জানে যে আমরা লাস্ট 10 থেকে 11 বছর ধরে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত ইউনিভার্সিটির জন্য এবং স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য কিন্তু আমরা ম্যাথামেটিক্স মেজর পড়িয়ে আসছি, এবং লাস্ট 2 থেকে 3 বছর ধরে শুধুমাত্র ম্যাথামেটিক্স মেজর নয়, বাদ বাকি সমস্ত সাবজেক্টের মাইনরের টিচাররাও কিন্তু আমাদের সাথে জুড়েছে, লাইক ফিজিক্স, লাইক কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স মাইনরের টিচাররাও কিন্তু এখন এসিসি এডু প্ল্যাটফর্মে আছে। তো আজকে আমি চলে এসেছি আমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টিকে নিয়ে, এবং কেমিস্ট্রি ফ্যাকাল্টি চিরঞ্জিত স্যার প্রায় সবাই জানে, ফ্যান ফলোইং বিশাল হাই লেভেলের। যারা সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 অবধি কেমিস্ট্রি মাইনার পড়েছে তারা চিরঞ্জিত স্যারের নাম এক নামে চেনে, এক ডাকে চিরঞ্জিত স্যারকে চেনে। আসলে ওরা কলেজে ভর্তি হলে বুঝতে পারবে, সেটা কলেজে ভর্তি হলে বোঝা যাবে, কলেজে যারা সিনিয়ররা আছে তারা একই কথাবার্তা বলবে। আমাদের ম্যাথামেটিক্স এর জন্য বলো বা যে কোনো সাবজেক্টের জন্য বলো, সিনিয়ররাই আলটিমেটলি আমাদের সার্টিফিকেট দিয়ে দেবে, আমাদেরকে কিছু আলাদা করে বলতে হবে। সেরকম মার্কসও পেয়েছে তারা, বিভৎস লেভেলের মার্কস পেয়েছে। এবং আমি 6 সেমিস্টারে যখন এক্সাম হলো, তারপর যখন স্টুডেন্টদের সেই উচ্ছ্বাসটা দেখলাম, বিভৎস লেভেলের উচ্ছ্বাস দেখা গেছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো আজকে আমরা একটু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, কেন সেমিস্টার 1 আর 3, কেন সবাই জানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এর কিন্তু সমস্ত মাইনরের সিলেবাস সেম। পরীক্ষা একটু ডিফারেন্ট টাইম হতে পারে, বাট সেমিস্টার 1 যেই সিলেবাসে পরীক্ষায় দেবে, সেমিস্টার 3 কিন্তু একই সিলেবাসে পুরোপুরি পরীক্ষা দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে একদম আমি কথা না বলি, আমরা বেরিয়ে যাচ্ছি একদম সিলেবাসটা ডিসকাস করিনি কি আছে না আছে, ঠিক আছে? একদম প্রথমে কি আছে, প্রথমে আগে বলে নি, 3টে মডিউল আমাদের, পরিষ্কার কথা। ক্যালকাটা ইউনিভার্সিটি মাইনরের কেমিস্ট্রি মাইনরের সিলেবাসে 3টে মডিউল। প্রথম মডিউল যেটা আছে 1 আর 3, সেটা হচ্ছে টোটাল ইনঅর্গানিক। সেখান থেকে আমি মার্কসের ডিস্ট্রিবিউশনটা বলে দিই, ওখান থেকে 25 মার্কস আসবে। টোটাল আমাদের রিটেন এক্সাম হবে 75, আর 25 হবে আমাদের প্র্যাকটিক্যাল। তো মডিউল 1 থেকে আসছে 25, যেটা টোটাল ইনঅর্গানিক। মডিউল 2 থেকে আসছে 25, সেটা অর্গানিক। আর মডিউল 3 থেকে আসছে হচ্ছে ফিজিক্যাল, সেটাতে আমাদের 25 মার্কস আসছে। এবার মডিউল 1 এর সিলেবাস কি? মডিউল 1 এর সিলেবাস আমি মডিউল 1টা একটু খুলে দিচ্ছি, খুলে দে। সিলেবাস এত বড়, বাট আমরা ছোট করেই বলবো ব্যাপারটা, যে আমাদের 11-এ টোটাল যেগুলো পড়েছিলাম, কোয়ান্টাম নাম্বারস, ডিফারেন্ট কোয়ান্টাম নাম্বারস, এবার ওটাও আছে, কিন্তু আমাদের একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হবে ব্যাপারটা। ডিফারেন্ট সামস, বড় সামস এখন একটু করতে হবে, প্রুভও করতে হবে, এটুকুই আছে। প্লাস আমাদের আছে এর সাথে পিরিয়ডিক টেবিল, যেটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপশন দিয়ে হয়ে যায়। তাই পিরিয়ডিক টেবিল ছাড়া তো কেমিস্ট্রি আমি কিছু বুঝতে পারি না, মানে আর আছে বলে অর্গানিকের মেইনলি হচ্ছে পিরিয়ডিক টেবিল। আর পিরিয়ডিক টেবিলটা এমন কানেক্টেড, অ্যাটমিক স্ট্রাকচার ছাড়া পিরিয়ডিক টেবিলটা করা পসিবল না। আগে যারা করেছে মুখস্থ করে জানি না, কিন্তু কলেজ লেভেলে ওটা করা পসিবল, একদমই পসিবল না, ঠিক আছে? এটা যাচ্ছে আমাদের 25 মার্কস। এবার মডিউল 2টা দেখি। মডিউল 2 তে অনেক বড় করা আছে, বাট আমি ছোট করেই বলবো। মডিউল 2 তে আছে অর্গানিক। অর্গানিকে আছে হচ্ছে একদম বেসিক অর্গানিক আমরা করেছিলাম, তোর ইউপ্যাক আছে, তারপরে ডিফারেন্ট অ্যারোমেটিসিটি, নন অ্যারোমেটিসিটি, অ্যান্টি অ্যারোমেটিসিটির ওই পার্টটা আছে। তারপরে রিয়াকশনস এখানে বলবো না, এখানে রিয়াকশনস নেই। প্লাস আছে হচ্ছে তোর ডিফারেন্ট কার্বোকাটায়নের স্টেবিলিটি, এই পার্টটা। আর নতুন এখানে আছে, যেটা আমরা করিনি 11 বা 12-এ, সেটা হচ্ছে অর্গানিকের এমো থিওরি, সেটা আমরা একদমই করিনি। তো ওইটা আমাদের নতুন করে করতে হবে। বাদ বাকি যা আছে, এটা কি খুব টাফ এমো থিওরিটা? যা করাবো সে তো বুঝেই যাবে কোনটা টাফ আর কোনটা জেলে, মানে যেটা করাবে তার বাইরে কোশ্চেন আসবে না, তার বাইরে কোশ্চেন আসবে না বলে লাভ নেই। যা করেছি এটা ম্যাক্স টু ম্যাক্স, ওর বাইরে কোশ্চেন আসতেই পারে না, ঠিক আছে? আর আমরা 3 বছর ধরে পড়াচ্ছি, আমাদের যথেষ্ট একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে। যা মোটামুটি 3 বছর তো এখানে পড়াচ্ছে স্যার, বাট এর আগে আরো অনেক জায়গাতে কেমিস্ট্রি মাইনর পড়িয়েছে। এনইপি সিলেবাসের কথা বলছি, এনইপি সিলেবাস 3 বছর ধরে হচ্ছে, বাট
অনেকটা কভার করা আমাদের এই রেসপেক্টে। আর লাস্ট সেমিস্টার যেটা হচ্ছে ফিজিক্যাল, সেখানে শুধু আছে হচ্ছে থার্মোডাইনামিক্স আর কেমিক্যাল কাইনেটিক্স। এটা বলার কিছুই নেই, সবাই জানে যে এই কলেজ লেভেলে যেটা মানে 11-12 লেভেলে যেটা পড়েছি সেটা কিন্তু কলেজ লেভেলে। এটা কি মডিউল 3 তে আছে? মডিউল 3 তে মডিউল 3 তে আছে। মডিউল 3 তে আছে, সেটা হচ্ছে তোর থার্মোডাইনামিক্স 1 আছে আর কেমিক্যাল কাইনেটিক্স 1 আছে। ওটা আছে। আর আমরা মডিউল 2 একটা ভুলে গেলাম, আমাদের কিন্তু স্টিরিও কেমিস্ট্রি পার্টটা আছে, ওই পার্টটাও কিন্তু খুব ভাইটাল, ওখান থেকে প্রচন্ড পরিমাণে। মানে তুমি এই পার্টটার কথা বলছো, মানে এই যে স্টিরিও কেমিস্ট্রিটা আছে, স্টিরিও কেমিস্ট্রি 1 এই পার্টটা, আর স্টিরিও কেমিস্ট্রি 2টা আমাদের 2-4 এ আছে, এটা 1 এ আছে, মানে বেসিক স্টিরিও কেমিস্ট্রি। বাট এটা অনেকটা ইন্টারেস্টিং যখন আচ্ছা তিনটে কি 25-25 করে? তিনটে 25 করে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই তিনটে মডিউলের মধ্যে কোন মডিউলটা সবথেকে বেশি হার্ড? তিনটে মডিউলই ইকুয়ালি হার্ড বলবো না, তিনটে মডিউল ইকুয়ালি সেম টাইপের। হার্ড না কোন একটাতে বেশি মুখস্থ করতে হয় বা কিছু একটা ব্যবস্থা করা, যেরকম কোনো আছে? আমরা জানি ইনঅর্গানিক একটু লাগে মুখস্থর ব্যাপারটা, এমনি ফিজিক্যাল মানে ইনঅর্গানিকটা কোনটা? ইনঅর্গানিকে সেম মডিউল 1 যেটা আছে, তাহলে মডিউল 1টা একটু দেখতে গেলে ওই দিক দিয়ে দেখতে গেলে একটু মুখস্থর পার্ট আছে, পিরিয়ডিক টেবিল একটু মুখস্থ, কনসেপ্ট দুটো মিলিয়ে আমাকে করতে হয়। আর মডিউল 2 আর 3 টা ঝাক্কাস আছে পুরো একদম। আচ্ছা কোনটা থেকে সবথেকে কম লিখে মার্কস বেশি ওঠে? সেটা ফিজিক্যালে আসতে পারে। আচ্ছা ফিজিক্যালে হতে পারে, কারণ ফিজিক্যাল মানে কোন এখানে এটা বলছি? ফিজিক্যালে এই যে স্টিরিও কেমিস্ট্রি বলছি, ধর থার্মোডাইনামিক্স আর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, মানে এই মডিউল 3 টার কথা। মডিউল 3 টা তাহলে মডিউল সবাই জেনে গেলে যে মুখস্থ করতে হবে মডিউল 1 এ, আর মডিউল 3 তে কম পরিশ্রম করে একটু বেশি মার্কস পাওয়া যায়, আর মডিউল 2 টা স্ট্যান্ডার্ড। ওটা যেহেতু একটু নতুন অর্গানিকটা, তোদের ক্ষেত্রে একটু নতুনই লাগবে। তোরা কতটা কি করিস না, কিন্তু নতুনই লাগবে অর্গানিকটা, তুমি তো বেসিক থেকেই করাবে, এটা আমার আলাদা করে বলার কিছু নেই। একদম ঠিক আছে। আচ্ছা এবার এটা বলা ভালো যে কেন আমাদেরকে চুজ করবে। দেখ চুজ করবি কেন আমাদেরকে, সেটা আমরা বলবো না, এটা আমাদের কলেজ বা তোদের কলেজের সিনিয়ররা বলে দেবে। যেই তুই কোনো কলেজে পড়িস না কেন, সেই কলেজের সিনিয়ররা কোনো না কোনো সময় আমাদের এখানে পড়েছে এবং এখনো পড়ে, তো তোরা পুরোপুরি বলে দেবে যে ওয়াই দে আর চুজিং আস, মানে তারা কেন আমাদের চুজ করেছিল। তো এখানে আমরা ছোট্ট করে বলে দিই যে কি কি আছে। তো চিরঞ্জিত সবাই জানে যে রেকর্ডেড ভিডিও লেকচার সবই পেয়ে যাবে তোমরা, ক্লাস নোটও পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স মেজর আর মাইনর টিচার বলে লাভ নেই, আমাদের ক্যালকুলেটিভ এক্সপিরিয়েন্স যদি ক্যালকুলেট করি টোটাল এক্সপিরিয়েন্স তাহলে 50 বছর হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো টিচার আমাদের আছে সমস্ত টিচারের এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করলে মোটামুটি 50 বছরের এক্সপিরিয়েন্স আছে আমাদের কাছে। উইকলি অনলাইন অফ দ্য এক্সাম ফেসিলিটি, যদি এটা সমস্তভাবে মাইনরের জন্য হয় না, উইকলি আমরা এক্সাম নিই না, কিন্তু চিরঞ্জিত স্যার একটা দারুণ জিনিস করে, প্রত্যেক উইকে একটা করে অ্যাসাইনমেন্ট দেয় এবং সেই অ্যাসাইনমেন্টের সলিউশন স্যার নিজে প্রোভাইড করে এবং সবার কাছ থেকে এটার জন্য কিন্তু আমার কাছে প্রচুর নাম্বার আসছে, কারণ আমরা বুঝতে পারছি যে ছেলেগুলোর লেখাটা কি হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে আমরা জিনিসটাকে কালেক্ট করতে পারছি। তো পরীক্ষায় অনেক সময় হয় স্যার খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছি, আলটিমেট ও নাম্বার পাচ্ছে না, কিন্তু একটা ছেলে কম অ্যান্সার দিয়েও বেশি নাম্বার পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওটা কিন্তু লেখার কোয়ালিটি, আর কলেজে কিন্তু লেখার কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। ওই 11-12 এর কোশ্চেন কলেজ লেভেলে আসছে বলে 11-12 এর স্ট্যান্ডার্ডে লিখতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কলেজ স্ট্যান্ডার্ডেই তোমাকে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। তখনই হয়তো বলবে যে আমি নাম্বারটা আমার এই জন্য পেলাম না। একটা কথা বলতে পারি, স্যারের কাছে যদি 100 জন পড়ে তার মধ্যে 90 থেকে 95 জন দুর্দান্ত লেভেলের মার্কস পায়, 5 জন মার্কস পাবে না, এটা সম্ভব না। 5 জন কেন মার্কস পায়নি? তারা যে অতটা শোনেনি, অতটা শুনলে কোনো সমস্যা থাকতো না। আরো অনেক প্রবলেম হতে পারে, সেদিন পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস হতে পারে, পরীক্ষার আগে কোনো প্রবলেম হতে পারে, বাট এইগুলো আমরা দেখি যারা স্যারের কথা শোনে বা আমাদের পুরো টিমের কথা শুনে ভালো রেজাল্ট করবেই, গ্যারান্টেড। লাস্ট এবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছো না, এটা মনে হচ্ছে ওই ভাত খেতে বসে জল না খাওয়ার মতন। ঠিক আছে, যে ভাত গোগড়াছে খেয়ে যাচ্ছি কিন্তু একটু জল খাচ্ছি না, মানে এইটা হচ্ছে মানে এটা যে এতটাই ইম্পর্টেন্ট জিনিস যে এই জিনিসটা যদি কেউ না করে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছে সেটা যে কোনো সাবজেক্টেই পড়ুক, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা মাস্ট। আমরা 5 বছর না 10 বছর না 15 বছরের কোশ্চেন সলভ করি, তো 15 বছরের মেজর এবং মাইনরের কোশ্চেন সলভ করানো হয়। ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনর, কেমিস্ট্রি মাইনর নিয়ে কথাবার্তা আজকে বলছি, সমস্ত কোশ্চেন স্যার নিজের হাতে সলভ করাবেন। উইকলি অ্যাসাইনমেন্ট তো চিরঞ্জিত স্যারের স্পেশালিটি, এটা চিরঞ্জিত স্যার দেবেন। চিরঞ্জিত স্যার দেওয়ার পরে তার সলিউশনও স্যার পুরোপুরি দেবেন, এবং পরীক্ষার মেন হচ্ছে পরীক্ষার 25 দিন আগে থেকে স্যার প্রত্যেক দিন 4টা থেকে 5টা করে কোশ্চেন দেবে এবং সেই কোশ্চেনের সলিউশনও স্যার প্রোভাইড করে দেবে। তো টোটাল তোরা মোটামুটি হবে স্টুডেন্টরা যারা যারা একদম যারা যারা দিচ্ছে তাদের প্রত্যেকটা চেক করা হয়।
তো 25 দিন যদি 4টে বা 5টা করে কোশ্চেন, তাহলে 125 খানা কোশ্চেন হয়। তো এই 125টা কোশ্চেন তুমি পরীক্ষার আগে আমাদের দ্বারা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং দেখা গেছে 90% কোশ্চেন ওখান থেকেই আসে। আবার আরেকটা ব্যাপার, এখানে যদি পুরো করে নিস দেখবি ইভেন অরগুলোও কমন, অরগুলো কমন চলে এসেছে। এটা সবচেয়ে তো বড় আজকে factor। সেমিস্টার সত্যি 6 এ কথা। যা হয়েছে, মানে এত বিভৎস লেভেলের কমন এসছে যে আলাদা করে কিছু আর বলার নেই। সেমিস্টার সেটাই। 1-2 তো এগুলো আমাদের কাছে মানে খুব বাচ্চাদের সত্যি, ব্যাপার, এটা ঠিকই। ওটা আসবেই কমন, এই নিয়ে কোনো সেটা সন্দেহ guaranteed একদম। গ্যারান্টি। তো এই কন্ট্যাক্টের জন্য আমাদের অ্যাডমিশন জন্য ফোন নাম্বার দেওয়া আছে 6291997895। এই নাম্বারে কল করে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। 6291997895 এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে হবে। সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে কল করলে ভালো হয়। যদি এর পরে কেউ কল করে, চিন্তা করার দরকার নেই, তাকে পরের দিন অবশ্যই কল ব্যাক করে নেওয়া হবে, অথবা সে একটা আমাদের SMS করে দিতে পারে। SMS এ কি লিখতে হবে? নিজের নাম, নিজের কলেজের নাম, সেমিস্টার, কোন সাবজেক্টের জন্য অ্যাডমিশন নেবে এবং গার্জিয়ান ফোন নাম্বার। নেম, কলেজ নেম, সেমিস্টার, গার্জিয়ান ফোন নাম্বার এবং কোন সাবজেক্টের জন্য অ্যাডমিশন নেবে, এই 5টা জিনিস যদি তার ফোন না ধরা হয়, সেই 5টা জিনিস আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অবশ্যই করে দেবে। তাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়া হবে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এবং চিলিউইসের যখন আছে, তখন আমাদের এই 1st সেমিস্টার থেকে 6th সেমিস্টার অবধি কেমিস্ট্রির জার্নিটা কিন্তু মারাত্মক লেভেলে স্মুথ হয়ে গেল। এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ম্যাথামেটিক্সের জন্য আমাদের লোকে চেনে এবং কেমিস্ট্রির জন্য আমাদেরকে আরো বেশি লোক চিনছে, এটা কিন্তু অবশ্যই সবাই জানে। তাহলে স্যার কিছু বলে আপনি শেষ করতে চান? একটাই বলবো যে অ্যাডমিশন তো এই নাম্বারটা বলেই দিয়েছে, কোন হ্যাঁ, নাম্বারে অ্যাডমিশন নিতে হবে, সেই নাম্বারটা কল করে তোরা সব যারা যারা ইন্টারেস্টেড সব অ্যাডমিশন নিয়ে নে। একদম। এটুকু গ্যারান্টি দিতে পারি যে এখানে যদি মাইনর পড়ায়, আমার মনে হয় না কোনো কোচিংয়ে এরকম লেভেলে ডেডিকেশন দিয়ে পড়ানো হয়, এটুকু গ্যারান্টেড। আর এইটুকু বলবো, ভালো করে যদি কেউ করতে পারে, এইখান থেকে আমাদের কেমিস্ট্রির এক্সাম 100-এ হয়, এখান থেকে 90, 92, 95 পর্যন্ত এখানে নাম্বার এসছে, এটুকু গ্যারান্টেড। আর লাস্ট ইয়ারের সেমিস্টার 3 রেজাল্ট তো একদমই মানে 80 জনের ফাটাফাটি এসছে। 80 জনের মানে 80 নাম্বারের উপরে 25 থেকে 30 জন পেয়েছে। তারা কিন্তু বেশি এফোর্ট দেয়নি, ওই আমার কথা শুনে যে যেগুলো বলছে সেগুলো যারা খালি শুনলেই হয়ে শুনলে যাবে, ব্যাস, আর কিছু দরকার আর নেই। কিছু কারণ তোদের মেজর যাদের আছে তাদের প্রচুর চাপ থাকে, হুম। মাইনর পড়াটা অনেক সময় কম হয়ে থাকে, কিন্তু আমার Exactly. যদি কথা শুনে তোরা চলিস, দেখবি নাম্বার পাওয়াটা কোনো ফ্যাক্টরি না Factory না। কেমিস্ট্রি মাইনরে। ঠিক আছে, তাহলে আজকে- সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে পড়াশোনা করো এবং দেখা হচ্ছে সবার সাথে যখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর আমাদের মোটামুটি 5-6 দিন 7 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। সেই ডিটেইলস ক্লাসে নম্বরে ফোন করলে ফোন করলে টাইমিং কবে থেকে ক্লাস শুরু হচ্ছে সব সমস্ত ডিটেইলস details পেয়ে যাবে। ঠিক সমস্যা আছে, থ্যাংক ইউ সবাইকে সবাইকে, সবাই সবাইকে অল দ্য বেস্ট। ঠিক আছে, চলো।